রুল 13 দেখো, রুল 13 কি? ডব্লিউ এইচ এর উচ্চারণে এইচ এর উচ্চারণ উজ্জ্বল থাকবে, মানে এইচ উচ্চারণ হবে না, তবে এইচ এর পর ও থাকলে এইচ উচ্চারিত হবে। এটা দেখো, আমরা যে বলি না যে হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন ইত্যাদি আছে, হো, হোম, এগুলা দেখো, এগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো আমরা যেটা উচ্চারণ করি সেটা ভুল, ঠিক আছে? আমি চাই আমি যেটা শিখি সেটা শেয়ার করতে। আমি যে বড় টিচার বা শিক্ষক এরকম না, আমি একজন স্টুডেন্ট, মূলত আমি একজন লার্নার, আমি একজন স্টুডেন্ট। দেন আমি যা শিখি সেটা আমি জাস্ট শেয়ার করি, এতটুকুই, ঠিক আছে? এটা দেখো, আমরা কি এটাকে কি বলতাম? WHAT হোয়াট, WHY হোয়াই, WHICH হুইচ, WHEN হোয়েন, WHO হো, WHEN হয়, ঠিক আছে? দেখো, এটা যদি WH থাকে, ঠিক আছে, WH একসাথে থাকলে এটা উচ্চারণ, এইচ এর উচ্চারণ উজ্জ্বল থাকে। কিভাবে? আমরা এটা কি বলি? হোয়াট, হো, হোয়াট, ঠিক আছে? হোয়াট, এটা কিন্তু হোয়াট হবে না, ঠিক আছে? এইচ বাদ, WH এর পরে এইচ কি বাদ যাবে, এইচ বাদ। যেমন এটা কি হবে? WHT ওয়াট, ও অন্তস্থীয় আকারটা ওয়াট বা ওট, ঠিক আছে? বা ও ওয়াট, দাঁড়াও, এটা এভাবে হবে না, ও ওয়াট, ঠিক আছে? ওয়াট, ওয়াট, এটা কি হবে? হো, হোয়াই, তাই না? না, এটা কি হোয়াই হবে না, এইচ বাদ, ঠিক আছে? এটা কি হবে? ও ওয়াই বা ওয়াই, ঠিক আছে? এটা কি হবে? হুইচ, হুইচ হওয়ার কথা আমরা যেটা বলি, ঠিক আছে? হুইচ, কিন্তু এটা হুইচ হবে না, এটা কি হবে? উইচ, উইচ, ঠিক আছে? কারণ ডব্লিউএইচ এর পর এইচ বাদ, পাশাপাশি ডব্লিউএইচ থাকলে এইচ এর উচ্চারণ হয় না, এইচ বাদ, ডব্লিউএইচ, এইচ বাদ, ডব্লিউএইচ, এইচ বাদ, ডব্লিউএইচ, এইচ বাদ, এটা কি হবে? হয়েন, ওয়েন, ও ওন বা ওয়েন, ঠিক আছে? মোট কথা হলো এইচ উচ্চারণ হবে না, ঠিক আছে? এরপর দেখো যে, কিন্তু যদি ডব্লিউএইচ, এইচ এর পর যদি ও থাকে তাহলে উচ্চারিত হবে, মনে রাখবে। ডব্লিউএইচ এর পর যদি ও থাকে তাহলে উচ্চারিত হবে, যদি ও না থাকে তাহলে উচ্চারিত হবে না, ঠিক আছে? দেখো, এই যে এটা কি হবে? ও হবে না, কিন্তু না, এটা কি হবে? হো হবে। এখানে এইচ উচ্চারিত হবে, ঠিক আছে? এখানে হো হবে, এখানে ডব্লিউ বাদ, ডব্লিউ বাদ। কারণ যদি এইচ এর পর ও থাকে তাহলে এইচ উচ্চারিত হবে হো। যেমন এইচ এর পর ও আছে তাহলে কি এইচ ও এম, হোম, ডব্লিউ বাদ। আর যদি জাস্ট ডব্লিউ এইচ থাকে, ও না থাকে, তাহলে কি এইচ বাদ, ঠিক আছে? যদি ডব্লিউ এইচ থাকে এরপর ও না থাকে তাহলে এইচ বাদ, আর যদি ও থাকে তাহলে ডব্লিউ বাদ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা কি, এখান থেকে আমরা কি পারবো? ওয়াট, ওয়াই, উইচ, ওয়েন, হো, হোম, ঠিক আছে? এখানে এইচ এর উচ্চারণ হবে। আমি আবারও ক্লিয়ার করি, যদি ডব্লিউ এইচ এর পর ও না থাকে তাহলে কি হবে? এইচ বাদ, এটা কি হবে? ওয়াট, হোয়াট না, ওয়াট। এরপর এটা কি হবে? ডব্লিউ এইচ ওয়াই, এটা কি হোয়াই হবে না, ওয়াই, কারণ এইচ এর পর ও নাই। যদি ও থাকে, যেমন ডব্লিউ এইচ ও, ও থাকে তাহলে ডব্লিউ, ওইগুলাতে কি এইচ বাদ, কিন্তু এটাতে কি বাদ হবে? ডব্লিউ বাদ। এটা কি হবে? হো, হো, আর এটা কি হবে? ওয়াই, ওয়াই। এরপর আরটা দেখো যে WHOM, এইচ এর পর ও আছে তাহলে এইচ বাদ, ঠিক আছে? ক্লিয়ার? এবার আসে আমাদের 14 নম্বর রুলে।